অনেকেই আছেন হাতের কাজ পছন্দ করেন কিন্তু একদমই হাতে সময় থাকে না। খুব কম সময়ে কিভাবে হাতের কাজ করা যায় আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রিবনের কাজ। রিবনের কাজ করার জন্য এরকম একটা সুই লাগবে। এটা যে কোনো সুই সুতার দোকানে রিবনের সুই বললেই দিবে। এই সুইটা নর্মাল সুই থেকে একটু আলাদা। এর পিছনে যে ছিদ্র সেটা অনেক বড় থাকে আর একটু মোটা হয়। আর আমি নিয়েছি রিবন, যেটাকে ফিতাও বলা হয়। এটাও যে কোনো সুই সুতার দোকানে পাওয়া যায়। এখানে আমি যতটুকু রিবন প্রয়োজন ততটুকু নিয়ে তার লাস্ট মাথায় একটু পেঁচিয়ে তারপর সুইটা ঢুকিয়ে এভাবে আনলেই একটা গিট্টু সৃষ্টি হবে। আর এই যে এখানে যে মাথাটা সুইতে ঢুকিয়েছি, ছোট মাথাটা, এখানে 1/2 ইঞ্চি পরে সুইটা ঢুকিয়ে এভাবে লক করে নিচ্ছি। এই যে এখন আমার লক করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ফ্রেমে কাপড়ের মধ্যে একটা বৃত্ত এঁকে নিয়েছি। মাঝখানেও আমি ছোট্ট করে একটা চিহ্ন দিয়েছি, মাঝখানটা কোনো রকম বোঝা যাওয়ার জন্য। আর আজকে আমি একদম সহজ একটা কাজ করে দেখাচ্ছি। এই যে আমরা যারা একটু একটু হাতের কাজ জানি তারা বুঝতে পারি কিভাবে চেইন ফোঁড় করতে হয়। একদম চেইনের মতো এরকম করে আমি ফুলের পাপড়ি করে নিচ্ছি। আর যারা কখনোই হাতের কাজ জানেন না তারাও কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন। এই রিবনের কাজ খুব সহজে করা যায় আর খুবই অল্প সময়ে হয়ে যায়, যেহেতু রিবনগুলো সুতার তুলনায় অনেক মোটা থাকে। যারা যারা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনারা যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি এগুলো করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। একটা কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আপনারা কোন ধরনের হাতের কাজ দেখতে চান। আমার জানা থাকলে আমি সেটা দেখানোর চেষ্টা করব। এখানে আমি ভিতরে যে ছোট্ট বৃত্তটা দিয়েছি তার চারপাশে আমি 4টা চেন করে নিয়েছি। এই যে চেনের মতো করে এক একটা পাপড়ি করে নিয়েছি। 4টা চেন করা হয়ে গেলে এখন আমি 4টার মাঝখানে আরও 4টা করে নিব, মানে মোট 8টা পাপড়ি হবে। 8টা করে একেবারে ফিরে আসছি। এই যে আমার এখন 8টা পাপড়ি করা হয়ে গিয়েছে। এখন আমি রিবনের কালারটা চেঞ্জ করে নিয়েছি। এখানে আমি হলুদ কালার নিয়েছি। হলুদ কালার নিয়ে আমি মাঝখানে আরও একটা শেড দিব। আমি যেহেতু এমনি একটা ফুল বানাচ্ছি তাই আমার হাতের কাছে যেই কালার ছিল সেই কালার দিয়ে করে দেখাচ্ছি। এই যে আমি রিবনটা এভাবে উঠিয়ে, এই যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এভাবে করে সুইটা তার মাথায় নিচের দিকে নামিয়ে নিব। তাহলে এখানে একটা পাতার ভিতরে শেডের সৃষ্টি হবে। এভাবে করে প্রত্যেকটা চেইনের ভিতর আমি করে নিব। রিবন দিয়ে কাজ খুব সহজে করা যায়, তবে একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হয়, কাজ করার সময় রিবনগুলা একটু উল্টে যেতে পারে। সেক্ষেত্রে একটু খেয়াল করে চেপে ধরে কাজগুলা করা লাগে, কারণ রিবনের উপরের দিক একটু গ্লেজ আর ভিতরের যে পাশটা সেটা একটু হালকা থাকে, সেজন্য একটু খেয়াল করে করা লাগে। এখন আমি পুরাটা করে একেবারে ফিরে আসছি। এই তো একেবারে সবগুলো পাপড়ি করা হয়ে গিয়েছে। ফুলটা খালি খালি লাগছে, সেজন্য আমি নিচের দিকে এরকম করে নিয়েছি। আর সেই চিকন লাইনটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলে ডাল ফোঁ। আমি ডাল ফোঁয়ের মতো করে রিবন দিয়ে করে নিচ্ছি। এই কাজগুলা কিন্তু সুতা দিয়ে করার সময় অনেক সময় লাগে, যেহেতু সুতা রিবনের তুলনায় অনেক চিকন থাকে। আর রিবন দিয়ে কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। এটা পিছন দিক থেকে এভাবে করে একটু একটু জায়গা নিয়ে সুইটা উঠিয়ে এভাবে করতে হয়। আপনারা যারা আগে থেকে সুই সুতার কাজ পারেন তারা তো একটু দেখলেই পারবেন, আর যারা নতুন আছেন তারা এখানে একটু খেয়াল করলেই পেরে যাবেন। আজকে আমি রিবনের সামান্য একটু ফুল এবং গাছ করে দেখালাম। পরবর্তীতে আমি কিভাবে জামার ডিজাইন করতে হয়, কিভাবে বড় ধরনের কোনো ডিজাইন করা যায় সেই ভিডিও নিয়ে আসব। আর এখানে আমি সিম্পলভাবে একটা পাতা করে নিচ্ছি। পাতার জন্য এখানে আমি সবুজ রিবন নিয়েছি। আর পাতার জন্য এখানে আমি একটা ঢাল দিয়েছি, সেটা একটু বড়, তারপরে একটু ছোট, এভাবে করে উপরের দিকে যেতে হবে। এরকম পাতা, ফুল আরও বিভিন্ন ডিজাইন করা যায়। সেগুলো দেখতে হলে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আরও অনেক আপুরা এই কাজগুলো দেখতে পাবে। এই তো কথা বলতে বলতে আমি একটা পাতা করে নিচ্ছি।
পাতার এক সাইডটা হয়ে আসছে। পাতার যত উপরের দিকে যাব এই ডালগুলো একটু একটু করে ছোট হবে, তাহলে পাতার খুব সুন্দর শেপ চলে আসবে। আর সেমভাবে আমি পাতার অন্য পাশে করে নিব। এখন পুরো ফুলটা করে একেবারে নিয়ে আসছি আপনাদের সামনে। এই তো আমার ফুলটা করা হয়ে গিয়েছে। আজকে আমার হাতের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।